সুপ্রভাত বন্ধুরা। এই যে আমার আজকে নতুন ব্লগে এটা হলো, আজকে সকাল হয়েছে, তারপরে ভাবছি এই যে গাছে আম গাছটা, এটা এখানে এতগুলো কাক থাকে, কত রকম পাখি থাকে অবশ্য। ভাবলাম এইখানে আমার সকালে বসে দেখতে খুব ভালো লাগে, গাছ, সবুজ গাছ, পাখিদের কুচকুচ, তারপরে তো বাড়িতে কুচকুচ রয়েছে। এদিকে আয় বাবা। তো সকালে টিফিন জলখাবার বলতে ছোলা সেদ্ধ, তার সাথে মুড়ি, এই শর্টে কাটে হলো। এবার কার অফিস আছে, কার স্কুল আছে, ধীরে ধীরে এবার আমাদের এই ছোট্ট বাড়িটি একবার দেখিয়ে দিই। এখানেই সাজা গোজা, এখানেই খাওয়া দাওয়া, এখানেই সব কিছু। এই যে, আর এই যে আমাদের ঘরের এই টিটিয়া পাখি সারাদিন বকবক করতে থাকে আর ঝগড়া করতে থাকে প্রচণ্ড প্রচণ্ড। আর যেটা করে, এই যে এখানে আমার যত সাজা গোজার জিনিস নিয়ে, এই যে আমি ঠোঁটে কী দিলাম, যদিও দিই, খুব কম দিই, কোথাও বেরোতে গেলে তখন হালকা ফুলকা একটু দিই। আমি চোখে কীরকম কাজলটা পরলাম, কীরকম দিলাম, ও দেখে দেখে এরকম। আর নেল পলিশগুলো তো কথাই নেই, সারাদিন পড়ছে তুলছে তুলছে। এই জন্য মাঝে মাঝে বিরক্ত হয় না, আর ওই সব কেনাকাটা ছেড়ে দিয়েছি। নিজের প্রয়োজনে সত্যি পাওয়া যায় না। যাদের বাড়িতে কালচাইল্ড আছে তারাই জানে কত রকম কী। এই যে বদমাসটার মুখ দেখলেই বোঝা যাচ্ছে কতটা বদমাসটা। বলছি একটা পিকচার তুলে দে না, একটা পিকচার তুলে দিতে গেলে তাকে আমাকে কি দিতে হবে, ঘুষ দিতে হবে। কি আমাকে একটা কিনে দাও, কি কুরকুরে চিপস এইসব ঘুষ দিতে হয়। কি জামানা এলো, হ্যাঁ একটা ফটো পিকচার তুলে দিবি তার জন্য তোকে আমাকে ঘুষ দিতে হবে। কি অবস্থা, একটা কুরকুরে চিপস কি পেটের পক্ষে ভালো? শয়তানটা। হ্যাঁ। আর এই হলো গিয়ে আমাদের রান্নাঘরের জায়গা। গরম এসে যাচ্ছে, এখন থেকেই ভয় লাগছে, কী করে বাড়ির কাজ করব, কি করে বাইরের কাজ করব। ওরে বাবা রে, কী গরম, কী কষ্ট। এই যে রান্না বান্না করবো কী করে, কী করব। আর তার উপরে তো বাড়িতে বাচ্চা থাকলে তাদের কাজের শেষ নাই, কি তাই তো? না, ঘুরছে, কাজের শেষ আছে।